অনুমোদন ও আমার কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা 4 সদস্য বিশিষ্ট একটি দুটি কলেজের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করেছি। একটি হচ্ছে ডাসার সরকারি মহিলা কলেজ, যা পূর্বে নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমি। আরেকটি হচ্ছে শশীকর স্মৃতি মহিলা মহাবিদ্যালয়। দুটি আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। মূলত হচ্ছে সরকারি শেখ হাসিনা যে কলেজ সাবেক, বর্তমান ডাসার মহিলা কলেজ, এখানে নিয়োগ সংক্রান্ত একটি অনিয়ম বা দুর্নীতি হয়েছে, এরকম একটি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে। এই বিষয়ে আমরা একটা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য এবং রেকর্ডপত্র চেয়েছি। ওনারা আগামী রবিবার পর্যন্ত সময় নিয়েছেন, তো এর মধ্যে আমাদের কাছে পৌঁছে দিবেন। আর শহীদ স্মৃতি কলেজ যে মহাবিদ্যালয়, প্রত্যেকটা বিষয় মাউসি থেকে প্রমাণিত। সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ আমরা হাতে পেয়েছি। হ্যাঁ, এগুলো রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। এবং ওনার স্ত্রী ভারতে থাকলেন, বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন, ঘটনা সত্য, কিন্তু কোন প্রক্রিয়া নিচ্ছে সেটা পর্যালোচনা করছি। এটা আইন এবং বিধি বহির্ভূত হলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করব। আর একটি দুঃখজনক ঘটনা যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার সাথে জড়িত যে মহান শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে কথা বলতে হচ্ছে, এটা জাতির জন্য নিঃসন্দেহে হতাশাজনক এবং অশনি সংকেত। আমরা মনে করি যে এটার একটা বিহিত ব্যবস্থা কমিশন অবশ্যই করবে বলে আমরা বিশ্বাস করি, এবং সেই মোতাবেক আমরা আমাদের প্রতিবেদন কমিশনে প্রেরণ করব। ধন্যবাদ। আরেকটা বিষয় হলো ডাসা সরকারি মহাবিদ্যালয় মহিলা মহাবিদ্যালয় যে 6 জন শিক্ষকের নিয়োগ পত্র, এই কাগজগুলো কি তারা দেখায়? ওনারা রবিবার পর্যন্ত সময় নিয়েছেন। ওনারা এই মুহূর্তে আমাকে হাতে দেয়নি, তবে বললো যে ওনাদের আজকে কিছু জটিলতা আছে পরীক্ষা সংক্রান্ত। ওনারা রবিবারের মধ্যে অবশ্যই আমার অফিসে পৌঁছে দেবেন। আর প্রাথমিকলি সবাই হচ্ছে আপনার 23 জুন 24 জুনে 2014 নিয়োগ পেয়েছে। আমরা নিষেধাজ্ঞা পত্র দেখলাম 2013। কোন প্রক্রিয়া নিয়োগ পেয়েছে ওরা আমার রেকর্ড পত্র পেয়ে পর্যালোচনা করে আমরা আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। নারায়ণপুরে ডাসাদের সরকারি মহিলা কলেজের কয়জনের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে? এখানে শশীকরের কতজন? এখানে 6 জনের শিক্ষক এবং কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। আমরা তাদের যে ডকুমেন্ট গুলো চেয়েছি তারা অবশ্যই এর মধ্যে আমার কাছে পৌঁছে দেবে বলে রিকোয়েস্টেশন দিয়েছি, এবং তারা সেটা রিসিভ করে রেখেছে। আর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, এখানে প্রত্যেকটা জিনিস আমরা মাউসি থেকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া 9 লক্ষ টাকা গ্রহণ করেছেন। তারপরে হচ্ছে আপনার উনি বাড়ি ভাতা কর্তন করেন নাই। তারপরে বিভিন্ন বিষয় উনি দেশের বাইরে অবস্থান করে বেতন নিচ্ছেন, প্রত্যেকটা বিষয় উনি স্বীকারও করেছেন। বাট উনি বললেন মহামান্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা আছে। আমরা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং পরবর্তী যে বিধি মোতাবেক ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করার জন্য কমিশনের প্রতিবেদন প্রেরণ করবো। ঠিক আছে।